হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতেই পারছো আমি বাড়িতে নেই, অন্য কোথাও আছি। সে কারণে দেখো, আমি আছি আমার ননদের বাড়ি, আসছি ননদের বাড়ির থেকেই শুরু করলাম আমার আজকের ভিডিওটা। তো দেখতে পাচ্ছ চারিদিকের আবহাওয়া, তারপরে চারিদিকে সৌন্দর্য, সবুজ প্রকৃতির ঘেরা। এত রৌদ্রের মধ্যেও কিন্তু ভিডিওটা অনেক ভালো আসছে। আর জানো তো, কালকে এসেছি আর চলে আসলাম কাপড়গুলো করলাম। তো একদম কিন্তু বিকেল দুপুর থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। এই যে দেখো, ছান করার থেকে তো ছান করেছি। কালকের যেগুলো কাপড় আপা দিয়েছিল সেই কাপড়গুলো শুকিয়ে গেছে, এবং আমরা এসে জামা কাপড়গুলো যে এদিকে একটু বাইরে দিয়েছিলাম আর কি, এই বারান্দায়, ওগুলো শুকিয়ে গেছে। এটা হচ্ছে রাস্তার সাইডটা, তো রাস্তার সাইডেই সব কিছু কাপড় চোপড় না হাওয়ার মধ্যে ভালো শুকায়। তো দিয়ে দিয়েছি, এখন কিন্তু ওগুলো সরিয়ে নিলাম। তারপরে আমাদের কাপড়গুলো যেগুলো আমি এখন ধুয়ে দিলাম, বাবুর আর আমার, ওগুলো কিন্তু এখন এখানে মেলে দেবো। তো প্লিজ বন্ধুরা, তোমরা হয়তো সম্পূর্ণ ভিডিওটা না দেখেই কমেন্ট করে যাও, তাই তোমাদেরকে আগেই বলছি, প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যেও। যারা নতুন আজকে ভিজিট করছো চ্যানেল, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। আর ইদানিং আমি দেখতেছি সাবস্ক্রাইব বাড়তেছে আবার কমতেছে, যেমন কালকেও এরকম হয়েছে। আর সকালেই দেখলাম, কিন্তু দেখে কিন্তু ভীষণই খারাপ লাগলো। আসলে কি বলো তো, আমাদের কাছে কিন্তু এখন 1-2টা সাবস্ক্রাইবারের মানে মূল্য অনেক বেশি। যখন বড় হয়ে যাব বা বড় চ্যানেলের মতো যদি হয়, ইউটিউব মানে বড় ইউটিউবার আর কি, তাদের যদি একদিনে 10-12টাও কমে যায়, তবুও কিন্তু তাদের গায়ে লাগবে না। আর আমাদের মতো ছোট মানে কন্টেন্ট ক্রিয়েটারদের আর কি অনেকটাই খারাপ লাগবে, বা অনেকটাই কিন্তু আঘাত লাগে মনে। দেখলে কিন্তু একটা টেনশন হয় যে এইভাবে কেন হচ্ছে বা কেন কমছে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা আমাকে নতুন বন্ধু করেছো, বন্ধু করার আশাতে আর কি, তোমরা আমাকে একটু সময় দাও। আমি এখন বাড়িতে নেই, আত্মীয়র বাড়িতে আছি। আর আত্মীয়র বাড়িতে থাকলে তো জানোই তোমরা কীরকম হয় পরিস্থিতিটা, সেই জন্য বলছি আর কি, তোমরা সবাই একটু পাশে থেকো, পাশে থেকেই আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি। তো দেখো, এখন কিন্তু বাইরের কাপড়গুলো সব এনে উঠিয়ে রাখছি। এগুলো হচ্ছে বেসিক্যালি ভাগ্নির কাপড়গুলো। আর কি হয়েছে বলো তো, ও এখন মানে নিচে আছে, তারপরে আপাও কিন্তু দোকানে আছে। যেহেতু এদের অনেক বড় একটা দোকান, তার জন্য কিন্তু 3জনকেই দোকানটা সামলাতে হয়। আর আপার একটু বেশি চঞ্চল টাইপের, কারণ আপার আরও অন্য অন্য কাজ থাকে না, সেই কারণে আর কি। তো আমি ভাবলাম যে আমি যেহেতু আছি এখন একটু হেল্প করব আর কি, এই 2-3 দিন যেহেতু থাকবো, তাই ভাবলাম একটু হেল্প করি। তো দেখতে পাচ্ছ এখন কাপড় চোপড়গুলো এনে রাখলাম। তবে হ্যাঁ, আপা কিন্তু এখন ছুটিতে আছে, স্কুলের ছুটি আর কি। তো আপা যেহেতু স্কুল ইসে করে, স্কুলের টিচার, সে কারণে কিন্তু তার আবার একটু বেশি প্রবলেম হয়ে যায়। এই এত বড় একটা বাড়ি সামলানো, এদিকে বাচ্চাকে দেখার, বাচ্চাকে ঠিক মতো টাইমে বই পড়ানোর, মানে অনেকটাই ইসে হয়ে যায়। তো এখন যেহেতু 2 দিন আছি, তাই ভাবলাম একটু হেল্প হবে, তো এটাই করবো। বিকেল হয়ে গেছে, এখন দেখো বিকেলবেলায় যেহেতু ক্যামেরা স্ট্যান্ডটা আনিনি না, সে কারণে কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছে আমার ভিডিও শ্যুট করতে। বিকেলবেলা কিন্তু দোকান থেকে একটা কুরকুরের প্যাকেট নিয়ে এসেছি, আর এখন কিন্তু 2 মা ছেলে মিলে এখানে বসে বসে কুরকুরে খাচ্ছি। তো গুড মর্নিং প্রিয় আপুরা, এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। সেই দিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আসলে আমি এসেছি রবিবার, আর আজকে দেখো এখন ভয়েস ওভার দিচ্ছি, আজকে ভিডিওটা যাবে। আজকে হচ্ছে বুধবার, এরকম একটা পরিস্থিতিতে আমি আছি, মানে ইচ্ছেই করছিল না। সকাল সকাল উঠেই কিন্তু দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখন হয়তো বাজে 7:30। তো 6:30টার দিকেই কিন্তু উঠে ভাত টাত বসিয়ে দিয়ে, 7:30 বাজেনি, ওই 7টা কত মিনিট যেন হয়েছে, তখন কিন্তু রান্নাগুলো চলছে আর কি। আজকে এক জায়গায় যাব, তো সে কারণে কিন্তু সকাল 7:30। আর তোমরা একবার ওয়েদারটা দেখেই দেখো, একদমই বোঝা যাচ্ছে না যে এখন সকাল 7:30 বাজে। এত সুন্দর একটা রোদ দিয়েছে, মনে হচ্ছে যে 9:30 কি 10টার মতো হচ্ছে সকাল আর কি, এরকমটা লাগতেছে। এদিকে কিন্তু আমরা আজকে এক জায়গায় যাব, সে কারণে আগে রান্না এদিকে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা ভাজা করে নিচ্ছি, আপা এখন নিচে গেছে দোকানে। তারপরে এদিকে একটা মাছ আছে, তো দেখো মাগুর মাছ, এগুলাই হবে আজকে রান্না। তো চলো
রান্নাবান্নাগুলো শেষ করে নিই, পরে আবার দেখা হচ্ছে। রান্নাবান্না সমস্ত কিছু শেষ করে বাবুকে রেডি করিয়ে সকাল সকাল যেহেতু উঠছে, তো ওকে কিন্তু সকালবেলা ও ভাতটাই দিয়েছি, কারণ ও তো নাস্তা খাইলে আর ভাত খাবে না। আর এত দূর যেহেতু যাব, তাই আমি যখন ভাত খেতে নিয়েছি তখন ওকে মানে মুঠের মতো ভাত খাওয়াই দিয়েছিলাম, কারণ গাড়িতে যাবে বা এতটা জার্নি হবে তখন ওর উল্টি পাবে, এরকম একটা সমস্যা দেখা দিবে, সে কারণে কিন্তু ওকে ভাতটাই খাওয়ানো হয়েছে আর আমিও কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম। তো আজকে যাচ্ছি জলপাইগুড়ি একটু কাজে আর কি। তো সে কাজটা হচ্ছে ওই মালতি জুয়েলার্স যে সেটা আছে আর কি, সোনার দোকান, সেখানেই যাওয়া হচ্ছে। তোমাদেরকে আমি তেমনভাবে শেয়ার করতে পারবো না, কিন্তু হালকা ফুলকা যেটা শেয়ার করেছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, মানে হালকা ফুলকা যেটা ভিডিও করেছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির আর কি তিস্তা ব্যারেজ। তো অনেক সুন্দর, অনেক বড় একটা, তাই ভাবলাম একটু ভিউ নেই, কিন্তু গাড়ির গ্লাসটা যেহেতু এইটা বড় গাড়িতে উঠছি, তখন স্টেট বাসে উঠছি, যেহেতু বাসের গ্লাস ওই একটু কেমন হয়ে গেছে, তার জন্য কিন্তু ভিডিওটা আসলে ভালোভাবে আসছিল না। তো দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি, এই যে জলপাইগুড়ি রাস্তা ধরে নিয়েছি, প্রথমে এসেছি ময়নাগুড়ির থেকে কিন্তু জলপাইগুড়ির বাস ধরা হয়ে গেছে। তো দেখতেও কিন্তু অনেক সুন্দর জায়গাটা, সত্যি একদম যখন নিরিবিলি লাগতেছে তখন কিন্তু অনেক ভালো লাগতেছে, আর যখন এই তো জ্যাম তারপরে তখন খুব একটা ভালো লাগতেছিল। এটা হচ্ছে জলপাইগুড়ি কোর্ট। তো এত সুন্দর দেখতে চারিদিকে, মানে এতটা ভালো লাগতেছে, বিশেষ করে ওই লাল কালারটার জন্য এত সুন্দর একটা ফুটছে, দেখেই কিন্তু অনেক ভালো লাগলো। ভাবতেছি যদি নামতে পারতাম, কয়েকটা হয়তো ফটো বা ভিডিও করে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা যেহেতু কাজে এসেছি সে কারণে আমাদের কাজ তো করতেই হবে। তো দেখো এই যে হচ্ছে অফিসটা আর কি, মালতি জুয়েলার্সের অফিসটা। ভিতরে যেহেতু একদম ভিডিও বা ফটো অ্যালাউ না, সে কারণে কিন্তু তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারিনি। আর এই যে সিকিউরিটি গার্ডগুলো একদম বলছে যে কোনো এখানে কিন্তু মোবাইল কোনো মানে বের করে যে ফটো ভিডিও কিছু কিন্তু করতে পারবা না, এরকম একটা ছিল, তাই কিন্তু তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারিনি। এমনিতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল আর অনেক মানুষজন গিয়েছিল, তো সে কারণে কিন্তু তেমন একটা ভালো লাগছিল না যে ভিডিওটা করি, একটু ইচ্ছে করছিল কিন্তু করতে পারিনি। এখন দেখো আবার চলে যাচ্ছি, এই যে তোমাদের কোডটা তখন ভালো করে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে গ্লাসটার জন্য না একদম কেমন হয়ে গেছে। এখন দেখো কত সুন্দর, কত পরিষ্কার দেখা যাচ্ছে। কাজ শেষ করে কিন্তু হোটেলে খাওয়া দাওয়া করেছি, এখন চলে যাচ্ছি বাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আবার সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।